প্রচলিত প্রথার বাইরে গিয়ে বিয়ের পর পরিবার ছেড়ে বর সারা জীবনের জন্য কনের বাড়িতে চলে যাবে। এখানে প্রাচীনকাল থেকেই এই রীতি চলে আসছে। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। ছেলে ও মেয়ের ভালোবাসার ব্যাপারে অভিভাবকরা অবগত হলে পাত্রের অভিভাবকদের কাছে প্রস্তাব নিয়ে যায়। তবে প্রস্তাবের আগে ধর্মীয় আচার রীতিনীতি, গোত্রীয় সম্পর্ক ও সামাজিক ভালো মন্দ যাচাই করা হয়। বিয়ের পর বর সারা জীবনের জন্য কনের বাড়িতে থাকবেন। বিয়ে হয় মেয়ের ঘরে, ছেলে যায় মেয়ের ঘরে এবং ওইখানে থাকে, ছেলে ওইখানে থাকে, জীবনযাপন ওইখানে করে। এবং আমরা তো মাতৃতান্ত্রিক, সেই জন্য আমরা মেয়ে ঘরে আমরা ছেলেরা চলে যায়। যদি আমরা আমার ছেলে যদি ধন সম্পদ আছে, মেয়ে লাগি আনিয়া মানে তার বাড়ির রাখা, বউ আনতে পারে ঘরে। আর মনে করো আমার ছেলে যদি নাই কিছু, মেয়ে যদি ধনী হয়, সে নিয়ে যাব মেয়ের জন্য, মেয়ের বাড়ি। বলছিলাম মৌলভীবাজারের খাসিয়া সমাজের কথা। এটি এই এলাকার পূর্ব সংস্কৃতি। ঘণ্টা বাজিয়ে বোঝানো হয় বরের সাথে যারা আছেন তারা গির্জায় অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছেন। আজকে ওকে এখানে রেখে যাব, এটা অনেক কষ্ট, যেহেতু এতদিন এত বছর মানে আমাদের সাথেই তো ছিল। আজকে একদিন মানে এই দিনটার জন্য যে অপেক্ষা করছি ঠিকই, কিন্তু আসলে ভাই এখন চলে যাবে। সত্যি আমার একটু খুবই কষ্ট লাগে, খুবই দুঃখ লাগে। আজকে আমার ছোট চাচুর বিয়ে, আমরা আজকে অনেক মজা করব। অনেক দিনের অপেক্ষা এই দিনের জন্য। আমরা আজকে নাচবো, গাইবো, খাবো। এই দিনের জন্য আমরা অনেক অপেক্ষা করলাম আর কি। আমরা জানতাম আগে থেকেই এই দিন আসবে, এর জন্য আমরা অনেক প্রতীক্ষার পরে আজকের দিনটা আমরা পেলাম। আমার ছেলে, আমার বাড়ি নাসারি পানপঞ্জি, আর এখানে মানে বিবাহ হবে। হ্যাঁ, আমাদের খ্রিস্টান ধর্ম এই কোনো সময় ছেলে যায় মেয়ের বাড়ি, আর কোনো সময় আমরা মেয়েকে বাড়ি নিই। আর এখন আমরা দুই পক্ষ থেকে যদি আমরা একটা সমালোচনা যদি হয় তাহলে আমরা ছেলে দিতে পারি বা মেয়েটা আমার বাড়িতে দিতে পারি। এ অটোযোগ একটা ভালোবাসা থাকে, একটা প্রেম থাকে, ওইটা আমরা বেশি পছন্দ করি। কেননা এখানে কোনো বাঙ্গাসেরা থাকবে না। অন্য বংশ বা অন্য জাতে যদি যায় আমরা বঞ্চিত করতে পারি। আমরা কোনোদিন কিবা নাও তাদের সঙ্গে মিলামিশা থাকবো। আমাদের বিয়া একটা কারণ, আমাদের তো খ্রিস্টান ধর্ম আমরা পালন করি। খ্রিস্টান যখন, এখন তো আধুনিক যুগ, মেয়ে আর ছেলে এত সম্পর্ক মানে ভালোবাসা করিয়া এরপরে মা বাবার কাছে প্রস্তাব করার পর তখন আমরা করি, ওই মা বাবা দিয়ে ওইখানে অনুষ্ঠান করার পরে তখন করতেছে আংটি পরানো, এঙ্গেজমেন্ট করে তারপরে বিবাহ হয়ে যায়। আজকে আমার মেয়ের বিয়ে, আমরা খুশি করলাম, কারণ জামা এখানে থাকবে, কোনো সমস্যা হলে তার বাড়িতে আমরা করতে। আমাদের তো প্রেমের সম্পর্ক, তারপরে মা বাবার কাছে বলছিলাম, তারপরে এইসব ঠিক হয়ে গেছে। বুঝছেন, এখন পর্যন্ত আগুয়াইছি, মানে আমাদের দুজনের জন্যই। তো কি বলতে পারবো, আমাদের বিয়ে হয়েছে, তারপরে ওর এখানে থাকবে, ঠিক আছে। ওর মা বাবা তো সবাই কি করে, ওর যদি কোনো কি হয়, যেখানে সে তো এখানে থাকবে, ঠিক না। যদি কোনো প্রয়োজন হয় ওর বাড়িতে, তাহলে সে আমাকে ভালো আছে। আমি এখানে ওর সাথে ফোন করছি, আমি তো একা আমার ঘরে, আপনি আসছি। আমি আমার বাবা জানাম কেউ সমস্যা বলতে ফাইন থাকবো। যখন আমার মা বাবার কিছু প্রয়োজন হবে আমাকে, আমি কিছু দিতে পারবো না। তুমি ধরো যদি এখন আমার মামার কিছু সমস্যা আছে, আমার যাওয়া পর আমি আমার যদিও বিবাহ অনুষ্ঠান আমরা বলি, তো আমাদের ক্ষেত্রে কিন্তু এটা বিরাট একটা পবিত্র অনুষ্ঠান। তো এটা ঈশ্বরের, আমরা যা বিশ্বাস করি, আমরা ঈশ্বরের কাছ থেকে এটা আশীর্বাদিত পেয়ে এই অনুষ্ঠানটা আমরা যেহেতু আমরা এই পবিত্র অনুষ্ঠানকে গির্জা আদিকাল থেকে চলে আসে। যেহেতু আমরা তো মাতৃতান্ত্রিক, বর্তমান বাংলাদেশের অনেক ফ্রেন্ড আছে, তারা বিভিন্ন জায়গায় সেই হিসাবে তারা মানে ওই কন্যাকে মানে তাদের ইয়েতে নিয়ে যায় বা বাড়িতে নিয়ে যায়। খাসেরা কিন্তু বেশিরভাগ ওরা চলে আসে।